আসসালামুয়ালাইকুম এভরিওয়ান, ইটস ইউর বয় আব্দুন হাসান। এখনকার সময়ের ফটো এডিটিংগুলো অনেকটাই চোখে পড়ার মতো। তো আজকে ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব কিভাবে পিছনে যে ব্যাকগ্রাউন্ডের রয় গ্রিন, সেটাকে আমরা কিভাবে ইয়েলো অথবা অরেঞ্জ কালারে কনভার্ট করতে পারি। আপনারা ভিডিও শুরু পূর্বে যেই ধরনের ফটো এডিটিংয়ের দুইটা ফটো দেখেছিলেন, তার মধ্যে একটা ছিল এডিট ফটো আর একটা ছিল নন এডিট ফটো। তো আজকে ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব কিভাবে এই ধরনের অরেঞ্জ কালারের পিছন ব্যাকগ্রাউন্ড চেঞ্জের ফটো এডিট করতে হয়। সো ডোন্ট ফরগেট এনি মোর টাইম, সো লেটস বিগিন আওয়ার টুডেস ফটো এডিটিং ভিডিও। সো অলরাইট, এরকম ফটো এডিট করার জন্য আমরা ইউজ করব লাইটরুম সিসি অ্যাপ্লিকেশনটি। তো প্লে স্টোরে অ্যাভেলেবল রয়েছে লাইটরুম সিসি। এই তো লাইটরুম সিসি অ্যাপ্লিকেশনটি প্লে স্টোরে অ্যাভেলেবল রয়েছে, আপনারা চাইলে সেখান থেকে ইনস্টল করতে পারেন অথবা ডিসক্রিপশন বক্সের লিঙ্ক প্রোভাইড করা থাকবে। তো আমরা যে ফটোটা এডিট করব সেটাতে চলে যাব। প্রথমে আমি এখন এডিট করার চেষ্টা করব এই ফটোটা। তো এই ফটোটা এডিট করার পর যে রূপটি আসবে সেটা হলো এইটা। আর আমরা এই ফটোটা এডিট করবো, এইটাকে আমাদের এখন কাইন মাস্টার নিয়ে যেতে হবে। তো যে শেয়ার অপশনে চলে যাব, তারপরে এখানে অ্যাড টু লাইটরুম এখানে চলে যাব। আমাদের এখানে দেখুন একটা মেসেজ চলে আসবে, অ্যাডিং ফটো টু অল ফটোস অ্যালবাম। ঠিক আছে, তো উপরে যদি আমরা একটু স্ক্রল করি তাহলে এখানে একটা অপশন পাবো লাইটরুম, এটাতে ক্লিক করব। লাইটরুমে চলে এসেছে আমাদের ফটোটা। তো অল ফটোজে চলে যাব, তারপরে আমাদের যে ফটোটা নিলাম এখন সেটা সিলেক্ট করে দেবো। তো এইটাকে আমরা এখন এডিট করব। তো আমরা জাস্ট এখানে একটা অপশন পাবো কালারে চলে যাব। তারপরে যে টিন্ট 2 নম্বর অপশনটা আছে এটাকে একটু কমিয়ে দেব। আমরা এখানে একটু 10 রাখার চেষ্টা করলাম, বা 10 আমাদের 14 বা 10 একটা রাখলে হলো 8। আমরা একটু জাস্ট বাড়িয়ে দিই, বেশি বাড়ানোর দরকার নেই এটাকে। তো 11 রাখলাম। তারপরে এবার চলে যাব আমরা উপরে যদি যাই একটা মিক্স অপশন আছে, মিক্সে চলে যাব। তারপর এখানে আমরা ইয়েলো কালারটাকে সিলেক্ট করব। তারপরে এই যে হিউ অপশন আছে এটাকে একবারে কমিয়ে দিব, হিউ এটাকে আমরা একবারে ঠেকিয়ে দিব এইদিকে। আর যে স্যাচুরেশন আর লুমিনেন্স এই অপশনগুলো একেবারে কমিয়ে দেবো, আমরা এখানে সবগুলোকে কমিয়ে দেবো আমাদের 100 করে। তারপরে আমাদের অল্প একটু কাজ করো, তারপর যে গ্রিন অপশন আছে এটা চলে যাব। তারপরে এটাও একই কাজ করব, আমরা জাস্ট 100 করে কমিয়ে দেবো সবগুলোকে। তারপরে আমরা চলে যাব এই যে স্কাই কালার, এটাতে চলে যাব। তারপরে এটার 3টা আমরাকে এই দিকে করে দেব, এইদিকে যদি আমরা করি একবারে 100 করে, তাহলে আমাদের অনেকটা সুন্দর জোস কালার আসতেছে। তারপরে আমরা চলে যাব আমাদের ব্লু কালারে, এটাতে। তারপরে ব্লু কালারটা একই এইদিকে হিউ বাড়িয়ে দেবো, এটাতে আমাদের ড্রেসের কালারটা চেঞ্জ হবে, সেই কারণে আমরা এটা করছি। ড্রেসের কালারটা আমাদের একবারে ফাইন একটা লুক দিয়ে দিল, গেঞ্জির কালারটা। তো আমাদের এডিটিং প্রসেস কিন্তু অলমোস্ট ডান। তো আমরা জাস্ট এখানে 4টা কালার ইউজ করেছি। প্রথমে আমরা ইউজ করেছি ইয়েলো কালারটা সব দিকে 100, ইউটাকে -100 আর বাদ বাকিগুলোকে +100 করেছি। তারপরে যে সবুজ কালারটা ছিল সেটাও ইউ -100 করেছি, আর বাদ বাকি দুটোকে এইদিকে মাইনাস। তারপরে যে রয়েছিল আসমানি, এটাকে 3টাকে আমরা একবারে 100 করে দিয়েছি। তারপরে আমরা কি করেছি, এই কালারটাকে একই রকম প্রসেস করেছি, জাস্ট খালি এই কালারটা আমরা জাস্ট একটু সব দিকে এলোমেলো করেছি। তো জাস্ট আমরা এখন ফটোটাকে দেখে আমাদের ফটোটা কিন্তু এডিট হয়ে গেছে। পিছনের যে ব্যাকগ্রাউন্ড কালারটা ছিল সেটা সুন্দরভাবে চেঞ্জ হয়ে গেছে। তো আমরা জাস্ট এইভাবে করে আমাদের পিছনে ব্যাকগ্রাউন্ডগুলো চেঞ্জ করতে পারি। তো এখন এটা সেভ করার জন্য আমাদের কী প্রয়োজন হবে, এখানে একটা শেয়ার অপশন পাবো, শেয়ারে চলে যাব। তারপরে সেভ টু ডিভাইসে করলে আমাদের এক্সপোর্টিং কমপ্লিট, এখানে ওকে করে দিব। আমাদের ভিডিও কিন্তু অলমোস্ট সেভ হয়ে গেছে। তো আমরা এবার চলে যাব আমাদের গ্যালারিতে, দেখি আমাদের ফটোটা সেভ হলো কিনা। তো এই দেখুন আমাদের ফটোটা সেভ হয়ে গেছে। তো এডিটিং ফটোটা একবারে ভেরি গর্জিয়াস লুক দিচ্ছে, পিছনকার ব্যাকগ্রাউন্ড কালারটা একবারে ইয়েলো হয়ে গেছে, আর ড্রেস গেঞ্জির যে কালার সেটাও আমরা একটা ইউ কালার আনার চেষ্টা করছি। তো এইভাবে করে আপনি জাস্ট লাইটরুম সিসি জাস্ট 2 মিনিটে একটা প্রপার ভিডিও এডিট করতে পারেন। তো এই ছিল আজকে ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন, আর কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন যদি কোনো মতামত জানাও থাকে, আর চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকন অন করে দিবেন নতুন ভিডিও পাওয়ার জন্য। তো দেখা হচ্ছে খুব শীঘ্রই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।